বিশাল এক জাঁকজমকপূর্ণ মন্দির। মাঝখানে দাঁড়িয়ে আছে সোনা আর পাথর দিয়ে মোড়ানো অতিকায় এক ভয়ঙ্কর মূর্তি। চারদিকে হাজার হাজার মানুষ সেই মূর্তির পায়ে লুটিয়ে পড়ে বৃষ্টির জন্য, ফসলের জন্য হাহাকার করছে। হঠাৎ সেই বিশাল জনতার ভিড় চিনে বজ্রকণ্ঠে গর্জে উঠলেন একজন মাত্র মানুষ। তোমরা তোমাদের হাতে বানানো বালকে ডাকছো, অথচ আকাশ ও জমিনের মালিক তাকে ছেড়ে দিচ্ছ রে। পৃথিবীর ইতিহাসে হাজার হাজার মূর্তি পূজা হয়েছে, শত শত দেবতার নাম এসেছে, কিন্তু পবিত্র কোরআনে সূরা আস-সাফফাতে আল্লাহ তাআলা সরাসরি নাম ধরে এই বাল দেবতার কথা উল্লেখ করে এক কঠিন প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। কি এমন ভয়ঙ্কর ইতিহাস আর শয়তানের ধোঁকা লুকিয়েছিল এই মূর্তির পেছনে? কেন শাম অঞ্চলের মানুষ আসমানের মালিক আল্লাহকে ভুলে এই নিষ্প্রাণ পাথরের মূর্তিকে বৃষ্টি, কৃষি আর শক্তির দেবতা বানিয়েছিল? আর একজন নবী হযরত ইলিয়াস আলাইহিসসালাম একা কিভাবে পুরো জাতির কুসংস্কারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন? চলুন আজ উন্মোচন করি কোরআনে উল্লেখিত রহস্যময় বাল দেবতার সেই রোমাঞ্চকর এবং অভিশপ্ত ইতিহাস। হাজার হাজার বছর আগের কথা, ভূমধ্যসাগরের তীরে আধুনিক লেবানন, ফিলিস্তিন আর সিরিয়া, আর এক বিস্তীর্ণ এবং চোখ ধাঁধানো সবুজ প্রান্তর। এই অঞ্চলটি প্রাচীনকালে কানান বা শাম অঞ্চল নামে পরিচিত ছিল। আকাশ ছোঁয়া সিডার গাছ, মাইলের পর মাইল ছড়ানো জলপাই আর আঙুরের বাগান, সব মিলিয়ে এক অবিশ্বাস্য সুন্দর ও সমৃদ্ধশালী সভ্যতা। তাদের বাণিজ্যের জাহাজগুলো সারা পৃথিবীর সাগর দাপিয়ে বেড়াত, আর তাদের রাজপ্রাসাদগুলো ছিল ঐশ্বর্যে ভরপুর। কিন্তু এই প্রাচুর্য এবং অতিরিক্ত সম্পদের মাঝেই ধীরে ধীরে জন্ম নিচ্ছিল ইতিহাসের সবচেয়ে অন্ধকার এক উপাসনা। অতিরিক্ত সুখ আর স্বাচ্ছন্দ্য মানুষকে অহংকারী করে তুলেছিল, ফলে তারা আসমানের আসল স্রষ্টাকে ভুলে এক কাল্পনিক শক্তির দাসত্ব শুরু করেছিল। তারা বিশ্বাস করত আকাশের সব মেঘ, বজ্রপাত আর ঝড়ের নিয়ন্ত্রণ একজনের হাতে, আর সে হল বাল। প্রাচীন মিথোলজিতে এই বালকে বলা হতো মেঘের বাহন। কানানাইটদের কাছে সে ছিল শক্তির চূড়ান্ত প্রতীক। তাদের ধারণা ছিল বাল যখন মেঘের পথে চড়ে আকাশে গর্জন করে, তখনই পৃথিবীতে বৃষ্টি নামে এবং তাদের ফসল ফলে। এই কাল্পনিক মেঘের দেবতার সন্তুষ্টির ওপরই যেন পুরো জাতির বেঁচে থাকা নির্ভর করত। তাই তারা নিজেদের সমস্ত সম্পদ আর মেধা ঢেলে বালের জন্য নির্মাণ করেছিল আকাশচুম্বী সব জাঁকজমকপূর্ণ মন্দির, বিশাল পাথরের বেদি, খাঁটি সোনা রূপায় মোড়ানো ভয়ঙ্কর সব মূর্তি। বালের মূর্তিকে এমনভাবে বানানো হতো যেন তার ডান হাতে ধরা আছে বজ্রপাতের ঝলক আর বাম হাতে বর্ষা। মূর্তির চোখগুলো বানানো হতো দামি লাল পাথর দিয়ে, যা রাতের অন্ধকারে আগুনের আলো পড়ে ভয়ঙ্করভাবে জ্বলজ্বল করত। পুরোহিতরা মানুষের মনে এই ভয় ঢুকিয়ে দিয়েছিল যে এই দেবতা খুবই রাগী এবং রক্তপিপাসু। মানুষ যখন দেখত তাদের গোলায় প্রচুর ফসল, তারা ভাবত বাল তাদের ওপর খুশি। কিন্তু প্রকৃতির নিয়মে যখনই সামান্য খরা দেখা দিত, তখন পুরো সমাজে এক ভয়ঙ্কর আতঙ্ক ছড়িয়ে পড়ত। তারা বিশ্বাস করত মৃত্যুর দেবতা হয়তো বালকে পাতালপুরীতে বন্দী করেছে, আর এই মৃত দেবতাকে জাগানোর জন্যই শুরু হতো শিহরণ জাগানো সব উপাসনা, যেখান থেকে জন্ম নিয়েছিল ইতিহাসের সবচেয়ে নির্মম এবং অন্ধ কিছু প্রথা। মানুষ হঠাৎ করেই একদিনে আল্লাহকে ভুলে এই মূর্তি পূজা শুরু করেনি। এর পেছনে ছিল শয়তানের শতাব্দীর পর শতাব্দী ধরে চলা নিখুঁত এক ধোঁকা। এই অঞ্চলে একসময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং অন্যান্য নবীদের একত্ববাদের শিক্ষা ছিল, কিন্তু যুগের পর যুগ পার হওয়ার সাথে সাথে মানুষ সেই শিক্ষা ভুলে যায়। সমাজের রাজা এবং পুরোহিতরা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এই পূজাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করত। তাদের সমাজের সমস্ত উৎসব, মেলা এবং রীতিনীতি এই মূর্তিকে ঘিরেই আবর্তিত হতো, ফলে সাধারণ মানুষের এর বাইরে যাওয়ার কোনো উপায় ছিল না। এক পিতা হয়তো মন্দিরের সিঁড়িতে তার ছোট সন্তানকে মূর্তির সামনে মাথা নত করতে শিখিয়ে বলতো, বাবা, ইনি সেই মহান দেবতা যিনি আকাশ থেকে বৃষ্টি নামিয়ে আমাদের ফসল দেন এবং আমাদের বাঁচিয়ে রাখেন। এইভাবেই প্রজন্মের পর প্রজন্ম ধরে পিতা তার সন্তানকে শিখিয়েছে মিথ্যার উপাসনা।
কেউ এর প্রতিবাদ করলে বা বালককে অস্বীকার করলে তাকে সমাজচ্যুত বা হত্যা করা হতো। এভাবেই পুরো রাষ্ট্রযন্ত্র শিরক এবং কুসংস্কারের পাহারাদার হয়ে দাঁড়িয়েছিল। যখন এলাকায় দীর্ঘস্থায়ী খরা দেখা দিত, তখন এই অন্ধত্বের সবচেয়ে ভয়ঙ্কর রূপটি প্রকাশ পেত। বৃষ্টির আশায় মানুষ তখন বালের বিশাল মূর্তির সামনে গিয়ে পাগলের মতো আচরণ করত। তারা ভাবত রক্ত না দেখলে দেবতা খুশি হবে না, তাই তারা উন্মত্ত হয়ে নাচত, চিৎকার করত এবং নিজেদের শরীর ব্লেড বা ছুরি দিয়ে কেটে ফালা ফালা করে ফেলত। মানুষের তাজা রক্তে মন্দিরের মেঝে ভেসে যেত, আর ঢাকঢোলের বিকট শব্দে পুরো এলাকা কেঁপে উঠত। অন্ধ মায়েরা অনেক সময় নিজেদের ছোট শিশুদেরও এই ভয়ঙ্কর উৎসবে নিয়ে আসত, যা তাদের কোমল মনে গভীর দাগ কেটে দিত। চরম বিপদের সময় তারা তাদের আদরের গবাদি পশুগুলোকেও এই বেদিতে নির্দয়ভাবে বলি দিত। এই ভয়ঙ্কর কুসংস্কার পুরো সমাজকে গ্রাস করেছিল, অথচ তারা ভুলেই গিয়েছিল যে যেই পাথরের মূর্তির ওপর একটা মাছি বসলে সে তা তাড়াতে পারে না, যে নিজের গায়ের ধুলো মুছতে পারে না, সে কিভাবে আকাশ থেকে বৃষ্টি নামিয়ে আনবে। এভাবেই শয়তান একটি পুরো জাতিকে আসমানের মালিকের দাসত্ব থেকে বের করে এনে পাথরের দাসে পরিণত করেছিল। যখন পুরো শাম অঞ্চল বাল পূজার এই চরম কুসংস্কার আর শিরকের অন্ধকারে ডুবেছিল, তখন তাদের পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা পাঠালেন একজন মহান নবী, হযরত ইলিয়াস আলাইহিসসালাম। তিনি এসে দেখলেন পুরো জাতি, এমনকি দেশের প্রতাপশালী রাজা পর্যন্ত এই বাল দেবতার অন্ধ উপাসক। শত শত পূজারী দিন-রাত বালের নামে মানুষকে ধোঁকা দিচ্ছে। ইলিয়াস আলাইহিসসালাম ছিলেন সেই ঘোর অন্ধকারে একাই একটি প্রদীপ। একটি শক্তিশালী, সশস্ত্র এবং মগজ ধোলাই হওয়া সাম্রাজ্যের সামনে একা দাঁড়ানোর মতো পাহাড় সম সাহস নিয়ে তিনি এগিয়ে এলেন। রাজা এবং তার শত শত পূজারীর সামনে তিনি বুক চিতিয়ে একাই পাহাড়ের মতো রুখে দাঁড়ালেন। অন্ধ জনতার চোখের দিকে তাকিয়ে বজ্রকণ্ঠে তিনি সতর্ক করে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা কি নিজেদের হাতে বানানো পাথরকে ডাকছ আর একমাত্র স্রষ্টাকে ভুলে যাচ্ছ? তার এই নির্ভীক এবং সত্যের ডাক সমাজের নেতাদের বুকে কাঁপন ধরিয়ে দিল। তিনি তাদের বোঝানোর চেষ্টা করলেন যে আসমান থেকে বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। ইলিয়াস আলাইহিসসালামের এই নির্ভীক ডাক সমাজের নেতাদের রাতের ঘুম হারাম করে দিল। তারা বুঝতে পারল যে মানুষ যদি একবার সত্য জেনে যায়, তবে তাদের ধর্ম, ব্যবসা এবং রাজত্ব ধূলিসাৎ হয়ে যাবে। তাই তারা ইলিয়াস আলাইহিসসালামের কথা মেনে নেওয়ার পরিবর্তে উল্টো তাকে দেশদ্রোহী হিসেবে সাব্যস্ত করল। তৎকালীন পাষাণ রাজা আহাব তাকে হত্যা করার জন্য তার দুর্ধর্ষ সৈন্যদের চারদিকে ছড়িয়ে দিল। ইলিয়াস আলাইহিসসালামের মাথার ওপর পুরস্কার ঘোষণা করা হলো। কিন্তু যাকে আল্লাহ রক্ষা করেন তাকে পৃথিবীর কোনো শক্তি স্পর্শ করতে পারে না। ইলিয়াস আলাইহিসসালাম বিরান প্রান্তরে, পাহাড়ে ও গুহায় আত্মগোপন করে থাকলেন। পুরো একটি রাষ্ট্র যখন তাকে হন্যে হয়ে খুঁজছিল, তখন আসমানের মালিক অলৌকিকভাবে তার খাবারের ব্যবস্থা করেছিলেন। এই চরম বিপদের মধ্যেও তিনি ঘুরে ঘুরে মানুষকে বোঝাতে লাগলেন যে বাল একটি সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট নাম ছাড়া আর কিছুই নয়। তিনি তাদের অন্তরে থাকা ভয়কে ভেঙে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার আহ্বান জানালেন। এই জাতির এই ভয়ঙ্কর শিরকের কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অত্যন্ত স্পষ্টভাবে তুলে ধরছেন। পৃথিবীর ইতিহাসে হাজারো মূর্তির পূজা হয়েছে, বহু দেবদেবীর নাম এসেছে, কিন্তু কোরআনে আল্লাহ সরাসরি এই বাল দেবতার নাম উল্লেখ করেছেন। সূরা আস-সাফফাতের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ হযরত ইলিয়াস আলাইহিসসালামের সেই ঐতিহাসিক প্রশ্নটি উল্লেখ করে বলেছেন, তোমরা কি বালকে ডাকছ আর সর্বোত্তম সৃষ্টিকর্তা অর্থাৎ আহসানুল খালিকিনকে ছেড়ে দিচ্ছ? কোরআনে সরাসরি এই দেবতার নাম আসার মানে হল, তৎকালীন সময়ে শিরকের সবচেয়ে নিকৃষ্ট এবং বড় উদাহরণ ছিল এই বাল উপাসনা। এই একটি আয়াতের মাধ্যমে আল্লাহ চিরকালের জন্য মানুষের বিবেককে নাড়া দিয়েছেন। এই আয়াতটি প্রমাণ করে যে সোনাদানায় মোড়ানো কোনো মিথ্যা ইতিহাস যতই পুরনো হোক না কেন, আল্লাহর কাছে তা এক চরম দৃষ্টতা। এই প্রশ্নটি কেবল ইলিয়াস আলাইহিসসালাম তার জাতিকে করেননি, বরং আল্লাহ এই আয়াতের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আসা প্রত্যেকটি মানুষকে ভাবার সুযোগ দিয়েছেন। আহসানুল খালিকিন বা সর্বোত্তম স্রষ্টা শব্দটির মাধ্যমে আল্লাহ তাদের চরম বোকামিকে তুলে ধরেছেন। আল্লাহ মানুষকে বুঝিয়েছেন যে স্রষ্টা তোমাকে এত সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন, তোমার শরীরের প্রতিটি শিরা উপশিরা নিখুঁতভাবে বানিয়েছেন, তোমার বেঁচে থাকার জন্য বাতাস ও খাবার দিয়েছেন, তাকে ছেড়ে তুমি নিজের হাতে গড়া কদর্য এক পাথরের কাছে কিভাবে মাথা নত করো?
একজন জলজান্ত বুদ্ধিমান মানুষ যার বুকে একটি স্পন্দিত হৃদয় আছে, সে কিভাবে গতকাল পাহাড় থেকে কেটে আনা একটি জড় পাথরের দাসে পরিণত হয়? এই আয়াতটি ছিল সেই জাতির গালে এক বিশাল চড়। এটি প্রমাণ করে যে শয়তান যখন মানুষের বিবেককে দখল করে নেয়, তখন মানুষ সবচেয়ে হাস্যকর এবং অযৌক্তিক জিনিসটাকেই নিজের উপাস্য হিসেবে মেনে নিতে একটুও দ্বিধা করে না। শিরক মানুষের আত্মমর্যাদাকে কিভাবে মাটির সাথে মিশিয়ে দেয়, এটি তার সবচেয়ে বড় উদাহরণ। হজরত ইলিয়াস আলাইহিসসাল্লাম তার জাতিকে হাতে কলমে প্রমাণ করে দিতে চাইলেন যে তাদের এই দেবতা কতটা অসহায়। ঐতিহাসিক বর্ণনায় পাওয়া যায়, ইলিয়াস আলাইহিসসাল্লামের দোয়ায় সেই অঞ্চলে এক ভয়াবহ খরা দেখা দিল। টানা কয়েক বছর আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টিও পড়ল না। ফসলের মাঠ ফেটে চৌচির হয়ে গেল। গবাদি পশুগুলো পানির অভাবে ধুকে ধুকে মারা যেতে লাগল। সাধারণ মানুষ চরম দুর্ভিক্ষের মুখে পড়ল। বাল দেবতার শত শত পূজারীরা তাদের বিশাল মন্দিরে জড়ো হয়ে দিনের পর দিন বালের কাছে বৃষ্টির জন্য হাহাকার করতে লাগল। তারা সকাল থেকে সন্ধে পর্যন্ত প্রখর রোদের নিচে নেচে গিয়ে নিজেদের শরীর ফাটা ফাটা করে বালকে ডাকার চেষ্টা করল, কিন্তু আকাশ থেকে এক ফোঁটা মেঘেরও দেখা মিলল না। আকাশ রইল একদম পরিষ্কার আর উপহাসের মতো নীল। পূজারীরা ক্লান্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সাধারণ মানুষ হতাশায় ডুবে গেল। তবুও পাথরের দেবতা কোনো জবাব দিল না, কারণ একটি মৃত পাথর তো আকাশকেও আদেশ দিতে পারে না। বাল পূজারীদের এই চরম ব্যর্থতা ও ক্লান্তির পর হজরত ইলিয়াস আলাইহিসসাল্লাম ধীর স্থিরভাবে এবং বীর দর্পে এগিয়ে এলেন। তার চোখে মুখে কোনো অস্থিরতা ছিল না, ছিল কেবল রবের প্রতি অটল বিশ্বাস। তিনি আসমান ও জমিনের একমাত্র মালিক মহান আল্লাহর দরবারে হাত তুললেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই জাতিকে দেখিয়ে দিন যে মেঘ এবং বৃষ্টির আসল মালিক কেবল আপনি, কোনো বাল দেবতা নয়। তার দোয়ার কিছুক্ষণ পরেই সমুদ্রের দিক থেকে ছোট্ট একখণ্ড কালো মেঘ দেখা দিল। মুহূর্তের মধ্যেই সেই মেঘ পুরো আকাশ ঢেকে ফেলল। শীতল বাতাস বইতে শুরু করল এবং মুষলধারে বৃষ্টি নামতে শুরু করল। শুকিয়ে যাওয়া মৃত মাটি পানিতে ভরে জীবন ফিরে পেল। মানুষ চোখের সামনে দেখতে পেল যে যেই বৃষ্টি আনার জন্য তারা দিনের পর দিন মূর্তির সামনে রক্ত ঝরিয়েছে, সেই বৃষ্টি আল্লাহর এক ইশারায় আসমান থেকে ঝরে পড়ছে। সত্য এবং মিথ্যার এই লড়াইয়ে মূর্তির অসহায়ত্ব সবার সামনে দিবালোকের মতো স্পষ্ট হয়ে গেল। সত্য এবং মিথ্যার এই স্পষ্ট পার্থক্যের পরও সেই অবাধ্য জাতির অহংকার কমল না। আল্লাহর রহমতের বৃষ্টিতে তাদের ফসল বাঁচলেও তাদের মৃত হৃদয় জীবিত হল না। সত্যকে মেনে নিলে ক্ষমতা হাতছাড়া হয়ে যাবে, এই ভয়ে রাজা এবং পুরোহিতরা চরম ধৃষ্টতা দেখালো। তারা ভাবল এটা হয়তো ইলিয়াসের কোনো শক্তিশালী জাদুটোনা বা কাকতালীয় ঘটনা। তারা আল্লাহর এই প্রকাশ্য নিদর্শন দেখার পরও ইলিয়াস আলাইসালামের ওপর ঈমান আনতে অস্বীকার করল। তারা উল্টো ইলিয়াস আলাইসালামকে দেশদ্রোহী সাব্যস্ত করে আবার হত্যার ষড়যন্ত্র করল এবং তার অনুসারীদের ওপর অত্যাচার বাড়িয়ে দিল। অবাধ্য জাতি আবার সেই বালের মন্দিরেই ফিরে গেল, কিন্তু তারা ভুলে গিয়েছিল যে আল্লাহর নিদর্শনকে অবজ্ঞা করার পর কোনো জাতি পৃথিবীতে টিকে থাকতে পারে না। ইলিয়াস আলাইসালাম তাদের এই চরম অবাধ্যতা দেখে আল্লাহর কাছে ভয়শালা চাইলেন। আল্লাহ তার নবীকে সেই অভিশপ্ত এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দিলেন। আর নবী চলে যাওয়ার পরপরই শুরু হলো সেই অহংকারী জাতির চূড়ান্ত পতন। ঐতিহাসিক ও তাফসিরবিদদের মতে কানান ও শাম অঞ্চলের সেই বাল উপাসক জাতির ওপর নেমে আসে ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এক ধ্বংসযজ্ঞ। যে মেঘকে তারা বালের বাহন মনে করত, আল্লাহ সেই মেঘকেই তাদের জন্য অভিশাপ বানিয়ে দিলেন। এলাকাটিতে শুরু হলো ইতিহাসের সবচেয়ে ভয়াবহ মহামারী আর দুর্ভিক্ষ, যা থেকে বাঁচার কোনো উপায় তাদের ছিল না। এরপর আল্লাহ তাদের ওপর শক্তিশালী এক ভিন্নদেশী শত্রু বাহিনীকে লেলিয়ে দিলেন। শত্রুবাহিনীর নির্মম আক্রমণে তাদের অহংকারের উঁচু উঁচু প্রাচীর ভেঙে গুড়িয়ে গেল। যে বিশাল মন্দিরগুলো তারা শতাব্দীর পর শতাব্দী ধরে তৈরি করেছিল, শত্রুরা তা মাটির সাথে মিশিয়ে দিল। যে বালকে তারা শক্তির দেবতা মনে করত, সেই বাল নিজের মূর্তিও রক্ষা করতে পারল না। বিশাল সব পাথর খসে পড়ল। তাদের তৈরি করা সোনার মূর্তিগুলো শত্রুরা টুকরো টুকরো করে ভেঙে গলিয়ে ফেলল।
রক্তপিপাসু পুরোহিত ও স্বৈরাচারী রাজাকে অত্যন্ত অপমানজনকভাবে হত্যা করা হলো। তাদের সেই চোখ ধাজানো সমৃদ্ধ সভ্যতা এক নিমিষেই পরিণত হল এক ভয়ঙ্কর বিরান ভূমিতে। আজকে তাদের সেই জাঁকজমকপূর্ণ শহরগুলোর কেবল ধ্বংসস্তূপ টিকে আছে, যা সারা পৃথিবীর মানুষের জন্য এক চরম শিক্ষণীয় নিদর্শন হয়ে কালের সাক্ষী হয়ে আছে। প্রিয় দর্শক, ইতিহাসের এই ভয়াবহ পরিণতি শুধু একটি কাহিনী নয়, এটি আমাদের জন্য এক গভীর সতর্কবার্তা। মানুষ যখন নিজের ক্ষমতা, সম্পদ ও জ্ঞানকে সর্বোচ্চ মনে করে এবং স্রষ্টাকে ভুলে যায়, তখন তার পতন অনিবার্য হয়ে ওঠে। সেই প্রাচীন জাতির মানুষরাও ঠিক এমনই ছিল। তারা ভাবত তাদের শক্তি অপরাজেয়, তাদের সম্পদ অশেষ এবং তাদের তৈরি করা দেবতাই তাদের রক্ষা করবে। কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ ভিন্ন। আজকের যুগে আমরা হয়তো সোনার মূর্তি বানিয়ে পূজা করি না, কিন্তু আমাদের হৃদয়ে অনেক অদৃশ্য মূর্তি তৈরি হয়েছে। টাকা, ক্ষমতা, খ্যাতি, অহংকার, এই সবই আজকের আধুনিক বাল দেবতা। আমরা দিনের পর দিন এগুলোর পিছনে ছুটতে ছুটতে আমাদের স্রষ্টার কথা ভুলে যাচ্ছি, মানবতার কথা ভুলে যাচ্ছি, এমনকি নিজের আত্মার শান্তিকেও হারিয়ে ফেলছি। একটু ভেবে দেখুন, যে সম্পদের জন্য আমরা এত দৌড়াচ্ছি তা কি চিরস্থায়ী? যে ক্ষমতার জন্য আমরা অন্যায় করতে দ্বিধা করছি না তা কি আমাদের চিরকাল রক্ষা করবে? ইতিহাস স্পষ্টভাবে বলে, কোনো কিছুই স্থায়ী নয় যদি তা ন্যায় ও সত্যের উপর প্রতিষ্ঠিত না হয়। পবিত্র কোরআনে বারবার এমন জাতির কথা উল্লেখ করা হয়েছে যারা নিজেদের সীমা অতিক্রম করেছিল, অন্যায় ও অত্যাচারে লিপ্ত হয়েছিল এবং শেষ পর্যন্ত আল্লাহর গজবে ধ্বংস হয়ে গিয়েছিল। এই ঘটনাগুলো কেবল অতীতের গল্প নয়, এগুলো বর্তমান ও ভবিষ্যতের জন্য শিক্ষা। আল্লাহ আমাদের এসব কাহিনী শুনিয়েছেন যেন আমরা শিক্ষা গ্রহণ করি, নিজেদের সংশোধন করি এবং সঠিক পথে ফিরে আসি। আমাদের উচিত প্রতিদিন নিজের হৃদয়কে পরীক্ষা করা। আমরা কি সত্যিই আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করছি, নাকি দুনিয়ার ক্ষণস্থায়ী লাভের জন্য সবকিছু করছি? আমরা কি অন্যায় দেখে চুপ থাকছি, নাকি সত্যের পক্ষে দাঁড়াচ্ছি? এই প্রশ্নগুলোর উত্তরই নির্ধারণ করবে আমাদের ভবিষ্যৎ। প্রিয় দর্শক, আসুন আমরা সেই ধ্বংসপ্রাপ্ত জাতির ভুল থেকে শিক্ষা নিই। আমরা যেন অহংকার, লোভ ও অন্যায় থেকে নিজেদের দূরে রাখি। আমরা যেন আমাদের জীবনকে এমনভাবে গড়ে তুলি যা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়। কারণ দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, কিন্তু আখেরাত চিরস্থায়ী। ইতিহাস সাক্ষী, যে জাতি একমাত্র স্রষ্টা আল্লাহকে ভুলে নিজের বানানো জিনিসের উপাসনা করেছে, তাদের ধ্বংস অনিবার্য ছিল। তাই আজই সময় নিজেকে বদলানোর, সঠিক পথে ফিরে আসার এবং সত্যকে আঁকড়ে ধরার। পবিত্র কোরআনে উল্লেখিত এমন আরও অনেক রহস্যময় জাতি এবং তাদের ধ্বংসের ইতিহাস জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন। ভিডিওটি শেয়ার করে ইসলাম প্রচারে আপনি অংশ নিন। জাযাকাল্লাহু খায়রান।